আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজিরিন, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত ও মেহেরবানিতে আমি ভালো আছি। আজকের আপনাদের সম্মুখে খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করলে ইনশাআল্লাহ খুবই মজবুত এবং গুরুত্বপূর্ণ আমল বলে আমি মনে করি এবং আপনাদের কাছে আজকের দিতে চলেছি। যে জিনের রোগী, তাকে কেমন তদবির করতে হবে, কোন রোগীর কি তদবির করতে হবে, এটা আমাদের অনেকের জানা নাই। ঠিক যখন কোনো শক্তিশালী যত বড় জিন হোক না কেন, যত শক্তিশালী জিন হোক, আজকের যে আমলটা দিতে চলেছি এই আমলের কাছে তারা সামান্য কাফি হয়ে যাবে। এরপরে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো রোগীকেও কোনো রকম আঁচল করতে পারবে না ইনশাআল্লাহ। কোন রোগীর কী তদবির দিতে হয় সেটা যে সমস্ত মুদাব্বিরেরা আছেন, পুরাতন মুদাব্বির, তারা সকলে জানেন। হয়তো জানা না, নতুন তদবির জগতের পা রেখেছেন, তারা জানেন না। তো আজকের সেই বিষয় কিছু আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে তদবির লিখলেও কাজ হচ্ছে না ওস্তাদ, তদবির লিখলেও কাজ হচ্ছে না ভাই। হ্যাঁ, তাদেরকে আমি কিছু কৌশল বা কিছু সঠিক তদবির লেখার নিয়মটা বলে দেবো ইনশাআল্লাহ। আপনার ঠিক এই পদ্ধতিতে যদি বা তদবির লিখতে পারেন, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন 100% আপনাদের সাকসেস করাবেন। তো যখন আপনারা তদবির লিখতে যাবেন, তার কিছু কৌশল বা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন। যে বা যারা সর্বপ্রথম লিখতে যাবেন, সর্বপ্রথম আপনারা পবিত্র স্থানে আপনাদেরকে বসতে হবে। পবিত্র স্থানে যখন আপনি বসবেন, পবিত্র স্থান থেকে আপনার সম্পূর্ণ শরীর এবং যে সমস্ত পরিধানের কাপড় থাকবে সেগুলোও যেন আপনার পাক ও পবিত্র থাকে। আপনি কেবলামুখী হইবেন। কেবলামুখী হওয়ার পরে গায়ে কিছু সুগন্ধ, আতর, কস্তুরি এগুলো ব্যবহার করবেন, বা আপনি আকরবাতি পাশে জ্বালতে পারেন। এরপরে আপনি ওখানে বসে সর্বপ্রথম আপনি দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফার নাম ইয়া বারিয়ু, এটা আপনি ওখানে বসে বসে 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত আছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই আয়াতটি আপনারা পুরোটা আয়াতটি পড়বেন 11 বার। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করবেন যে মানুষের দ্বারাই কোনো কিছু হয় না, যা করেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সব কিছু হওয়া সম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তদবিরের ওসিলায় ওই যে কোনো রোগীর নাম বা তার করে আল্লাহ ওকে সুস্থ করে দিন বা ওকে হেফাজত করুন। ঠিক এই রকম যখন আপনার নিয়তটা মনে মনে সাজানো হয়ে যাবে, তারপর আপনি ঘুরে বসে তদবিরটি লিখবেন। তদবিরটি লেখার পরে তদবিরটি কী লিখবেন, যখন আপনি কোনো খুবই গুরুত্বপূর্ণ জিনের রুগী, যে রুগীর অনেক সমস্যা, জিনের সমস্যা, সেই সমস্ত রুগীর জন্য সূরা হাশরের লাস্টের 4 আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, এখান থেকে শেষ পর্যন্ত লিখবেন। এবং সূরা জিনের 5টি আয়াত আপনারা উড়ের নিচে লিখবেন। সম্পূর্ণ পাতলা কাগজে আপনারা লিখে
ওইটাকে আপনারা কবজ তাবিজ বানাবেন। বানানোর পরে একটি তামার মাদুলির ভিতরে আপনি ওটাকে ভরবেন, ভরে রুগীর কোমরে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শক্তিশালী এটি আমল। যদি আপনি নিয়মিত যে সমস্ত যত বড়ই রুগী হোক না কেন তার কোমরে বেঁধে দেবেন, তার উপরে এমনকি খব্বিশ জেন বন্ধু তার কাছে আর ঘিঁচতে পারবে না। এটা খুবই পরীক্ষিত আমল, আপনারা করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। হ্যাঁ, এবারে কোন রুগীর উপরে দেওয়াটা আপনাদের জন্য প্রযোজ্য সেটা আপনারা কি জানেন? হ্যাঁ, যে রুগীর উপরে এখনও বন্ধু জিন ভর করেননি, যে রুগীর উপরে জিন এখনও তার উপরে ভর করেনি বা তার উপরে আসেনি, তাদেরকে দিলে আপনার কাজ হবে। আর যে রুগী কেন তাকে দুধ, যে সমস্ত রুগীকে দুধ থেকে আঁচড় দেয় বা দুধ থেকে তাদেরকে একটা আকর্ষণ দেয়, ওই সমস্ত রুগীর জন্য এই তদবিরটি আপনারা কোমরে বেঁধে দিবেন। দিলে আর আশা করি কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের খাস দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ অবশ্যই এর মধ্যে আপনারা ফলাফল পাবেন। আর যে সমস্ত রুগীর উপরে জিন হাজির হয়েছে বা তাদের উপরে জিন ভর করেছে, ওই সমস্ত রুগীকে যদি আপনি এই তাবিজটি দিন, তাদের কাজ হবে না, 1 নম্বর। দ্বিতীয়ত, তাদের শরীরের ভিতরে যে সমস্ত জিনটা রয়েছে ওই জিনটা আটকা পড়ে যাবে, ওই জিনটা আর বের হয়ে আসতে পারবে না। এই কোরআনের আয়াতের এতটা ক্ষমতা যে ওই জিনটা ওর থেকে ভিতর বের হয়ে আর আসতে পারবে না। আরও উল্টে বলি, শরীরে যখন থাকবে ওই রুগীটির খুবই ক্ষতি হবে এবং সে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তাই যে সমস্ত রুগীর ভিতরে জিন হাজির হয়েছে, আগে আপনারা পরিপূর্ণভাবে তাদেরকে ছাড়িয়ে দেবেন, দিয়ে তারপরে এই তদবিরটি তাকে বা এই তাবিজটি তাকে পরিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে আজিলা দান করবেন এবং শেফায়ে কামিলা দান করবেন ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত কাজ করছেন, আপনারা অবশ্যই উজু অবস্থায়, পাক ও পবিত্র অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা যেন মানুষের খেদমত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমি যেন মানুষকে আমার দ্বারা যেন আল্লাহ দিনের খেদমত করতে পারি, এগুলো আল্লাহর কাছে চাইতে থাকবেন। তো আজকের এই সম্পূর্ণ আলোচনাটি এই আমদি ছিল। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।